হিজবুত তাওহীদের ইমাম সম্পর্কে অনেকে অযৌক্তিক আপত্তি করে থাকেন। আজকে আমি সে বিষয়ে কথা বলবো। তাদের অযৌক্তিক আপত্তিগুলো হলো, হিজবুত তাওহীদের ইমামের আরবি উচ্চারণ সঠিক নয়, তিনি মাদ্রাসায় পড়েননি, তার দাড়ির স্টাইল সঠিক নয়। আসলে আমি কি বলবো, এগুলো আসলে সম্পূর্ণ হীনমন্য এবং ছোট লোকই। কোন সচেতন, কোন জ্ঞানী আলেম এ ধরনের কথা বলতে পারে না। কারণ প্রত্যেকটা আল্লাহর বান্দা এবং প্রত্যেকটা রাসূলের উম্মতের অধিকার রয়েছে ইসলাম সম্পর্কে জানা, বোঝা এবং কথা বলা এবং ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেওয়া। সেই হিসাবে হিজবুত তাওহীদের ইমাম তিনি এগিয়ে এসেছেন। আপনারা যদি যোগ্যতা সম্পন্ন হতেন, আপনারা যদি আল্লাহর পথে যদি মুখলেস হতেন, একাগ্র হতেন, একনিষ্ঠ হতেন, তাহলে আপনারাও এগিয়ে আসতেন, ঐক্যবদ্ধ হতেন। আপনারা বাহাস করতেন না, বিদ্বেষ ছড়াতেন না, হীনমন্যতা ছড়াতেন না, আপনারা কুপমণ্ডুকতার পরিচয় দিতেন না। কারণ আল্লাহ কোন দাড়ির শর্ত দেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দাড়ির শর্ত দেননি ইসলামী আন্দোলনের জন্য, এবং মাদ্রাসা শিক্ষারও শর্ত দেননি। তাহলে কেন এই কথাগুলো আসছে? মাদ্রাসা শিক্ষা ছাড়া কি ইসলাম শেখা যায় না? আপনারা সিন্ডিকেট করেছেন, মাদ্রাসায় পড়েছেন, সিন্ডিকেট করে আপনারা ঘোষণা দিতে চান যে আমরা ছাড়া ইসলামের কথা আর কেউ বলবে না। এই ধরনের সিন্ডিকেটের কথা তো ইসলামে নেই। কেন এগুলো বলছেন আপনারা? কিন্তু আমি তো দেখেছি হিজবুত তাওহীদের ইমামের ওনার লাইফ স্টাইল আর আপনাদের লাইফ স্টাইল দুইটাই দেখেছি আমি, আসমান জমিন পাড়া। আসলে আল্লাহ দাড়ি দেখে, আরবি উচ্চারণ দেখে, তারপর মাদ্রাসা শিক্ষা দেখে আল্লাহ কাউকে মনোনীত করেন না। আল্লাহ মনোনীত করেন তার চরিত্র দেখে। হিজবুত তাওহীদের ইমামের আমি সেই উত্তম চরিত্র আমি দেখেছি। আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঘোষণা দিয়েছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নিঃসন্দেহে আপনার চরিত্র উত্তম চরিত্র। এখন 1400 বছর পরে যদি রাসূলের উত্তরসূরি আল্লাহ নির্বাচিত করতে চান, তাহলে আল্লাহ সেরকম উত্তম চরিত্রের মানুষকে তিনি নির্বাচিত করবেন। আল্লাহ কারো দাড়ি দেখে, কারো আরবি উচ্চারণ দেখে তাকে নির্বাচন করেন না। আমি হিজবুত তাওহীদের ইমামকে আমি ঘনিষ্ঠভাবে দেখেছি, তার লাইফ স্টাইল, তার পরিবার ব্যবস্থাপনা, তারপর তার আপনার সবকিছু, ঘরদোর থেকে শুরু করে আমি তার সঙ্গে উঠা বসা করেছি। বর্তমানে এই পাপের পৃথিবীতে, বর্তমান পৃথিবীর এই পাপের সাগরে যদি কোনো মহামানব থেকে থাকে, তিনি হচ্ছেন হিজবুত তাওহীদের ইমাম সাইদ মোহাম্মদ সেলিম। আপনারা বিদ্বেষ না ছড়িয়ে, আপনারা ইগো না দেখিয়ে, অহংকার ত্যাগ করে, সময় আছে, ধ্বংস হওয়ার আগে আপনারা হিজবুত তাওহীদের আহ্বানের সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হন।